প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার চলমান বিষয় নিয়ে বিশেষ প্রতিবেদন দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি শাহ আলম সম্রাট, রিপোর্টার সিবিটিভি। আজকে চলমান বিষয় নিয়ে কথা বলছি। দীর্ঘ 17 বছর যিনি আওয়ামী ফ্যাসিস্টের সময় ছিলেন জেল জুলুম এবং পলাতক এবং হয়রানিমূলক কর্মসূচিতে, তবুও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য ছিলেন জিয়া আদর্শের সৈনিক হিসেবে, লড়াকু সৈনিক হিসেবে। সেই ফজলুল ওয়াহিদ নিক্সন সাহেবের সাথে কথা বলছি, যিনি এখন দায়িত্বে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নড়িয়া উপজেলা শাখার সভাপতি। তো আজকে আমরা কথা বলছি চলমান বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম। এমসিবিটিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সেই সাথে একটু জানতে চাই যে দীর্ঘ 17 বছর ছিলেন আপনি হয়রানিমূলক আওয়ামী ফ্যাসিস্টের শিকারী। তো এখন তারেক রহমান সাহেবের নেতৃত্বে চলছে দেশ এবং চলছে দেশ গঠনের কর্মসূচি। তো সেই একজন সহযোদ্ধা আপনি, আমরা দেখলাম, এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে শুনছি যে আপনি যথেষ্ট কাজ করে যাচ্ছেন, চেষ্টা করছেন, যদিও মাত্র 1 মাস হয়েছে সরকার গঠনের। তো একটু অনুভূতি জানতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিলেক্টেড যে হয়েছিল, নমিনেশন দেওয়া হয়েছিল শফিকুর রহমান কিরণ সাহেবকে, বিপুল ভোটে বিজয়ী আপনাদের সহযোগিতায় করেছেন। তো একটু অনুভূতি জানতে চাই শফিকুর রহমান কিরণ সাহেবের যে বিজয়ী হলো, এমপি হলো, একটু অনুভূতি। দীর্ঘ 17 বছরে আওয়ামী দুঃশাসনে মানুষ একটি অলিখিত কারাগারে বন্দী ছিল। 17 বছর পরে একটি গণতান্ত্রিক উৎসবমুখী নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। এদেশের মানুষের গণতন্ত্রের আস্থার পরিস্ফুরণ ঘটেছে এবং মানুষ খুব উচ্ছ্বাসপূর্বক আনন্দ উল্লাসিত হয়ে ভোটে স্বতঃস্ফূর্ত হয়ে অংশগ্রহণ করেছে, যা বিগত আওয়ামী লীগ আমলে দেশের জনগণ ভোট দিতে যায়নি এবং ভোট দেওয়াকে একটি অবহেলা মনে করেছে। এবং এই নির্বাচনে মানুষ শুধু বিএনপি কর্মীরা আমরাই নয়, সারা বাংলাদেশের মানুষ ভোটটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করেছে, আমরাও গ্রহণ করেছি এবং দেশকে বেশ সুন্দরভাবে পরিচালিত হচ্ছে আল্লাহর রহমত। এটা জনগণের আকাঙ্ক্ষার একটি মাইল ফলক। শফিকুর রহমান কিরণ সাহেবকে মন্ত্রী দায়িত্ব দেওয়া হয়, কেমন হতো? আসন্ন 13 সংসদ নির্বাচনে শুধু শরীয়তপুর নয়, সারা বৃহত্তর ফরিদপুরের মধ্যে আমাদের নেতা আলহাজ শফিকুর রহমান কিরণ শরীয়তপুর 2 নড়িয়া সখীপুরের এমপি হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে। সেই ক্ষেত্রে শফিকুর রহমান কিরণ আগেও শরীয়তপুর বিএনপি নেতৃত্বে ছিলেন, সভাপতি ছিলেন, নড়িয়া সখীপুরের গণমানুষের নেতৃত্ব দিয়েছেন এবং গণমানুষের আস্থার নেতা ছিলেন। এখন ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে থেকে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে মানুষের একটা আশা অবশ্যই আছে আমাদের এবং আমাদের দলীয় নেতাকর্মীদের এবং নড়িয়া সখীপুর মাটিও মানুষের আশা আছে অবশ্যই। যেহেতু শরীয়তপুর মাথার কোনো মন্ত্রিত্ব পায়নি, এখন শরীয়তপুরে আমাদের আশা শফিকুর ভেঙে যেন একটি মন্ত্রিত্ব দেওয়া হয়, এর জন্য সকলের আশা, এটা সকলের আশা এবং আবদার এবং দাবি। সুরেশ্বর, মুলফুতগঞ্জ বা এই যে ওই সাইডগুলোতে যে বাঁধ ভেঙে যায়, মানে আস্তে আস্তে বাঁধ ভেঙে যায়, এলাকা ভেঙে চলে যায়। তো এই বিষয়টা আপনারা শফিকুর রহমান সাহেবের সাথে আলোচনা করে কি হেল্প চাচ্ছেন? যে ব্রিজটা হচ্ছে না এখনো, এই ব্রিজ নিয়ে একটু জানতে চাই, কতদিনের মধ্যে হতে পারে, আর বাঁধ যাতে ভেঙে না যায় এটার কি পরিকল্পনা হতে পারে? এই নড়িয়া ব্রিজের ব্যাপারে আমাদের দল ক্ষমতা আসে আগেই শফিকুর রহমান কিরণ তার নিজস্ব অর্থ তহবিল থেকে 1 কোটি টাকা অনুদান দিয়েছিলেন যাতে ব্রিজটা দ্রুত হয়ে যায়। আইনি জটিলতা এবং ঠিকাদারের নেগলিজেন্সি, অসতর্কতার কারণে আমাদের ব্রিজটা লেন্দি প্রসেস চলে যায়। এখন শফিকুর রহমান কিরণ পুনরায় আবার রিটেন্ডার করে যাতে 6 মাসের মধ্যে ব্রিজটা হয়ে যায়, এই জন্য সেই সম্পূর্ণ পদক্ষেপে বাস্তবায়ন ফলপ্রসূ কাজ শুরু টেন্ডার হয়ে গেছে এবং কাজের জন্য কিছুদিন মধ্যে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা কিরণ সাহেবের একটা আস্থা আছে, মানে কোনো ব্যবস্থা আছে। আচ্ছা ভাইয়া, একটু জানতে চাই যে আপনি তো যুবদল সভাপতি নড়িয়া উপজেলা শরীয়তপুরের, তো আপনার নেতৃত্বে কতটা সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদকমুক্ত রাখতে পেরেছেন? আমি নিক্সন খান, ফজলুল ওয়াহিদ খান নিক্সন, নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি দায়িত্ব নেওয়ার পরে দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ অধ্যুষিত এরিয়া, আওয়ামী লীগ নির্যাতিত নিষ্পেষিতভাবে দেশ ছেড়েছিলাম, কিছুদিন জেলেও ছিলাম, আবার দেশের বাইরেও ছিলাম। তা আমরা ততটা মানে এই রাষ্ট্রীয় গঠনে কোনো ভূমিকা আমাদের ছিল না। যা এখন আমাদের দল ক্ষমতা আসার পরে আমি নড়িয়া উপজেলা যতগুলো কমিটি দিয়েছি
এবং আমার নড়িয়া উপজেলা যুবদল কমিটি এর মধ্যে একজন আল্লাহ রহমত মাদকের লোক নাই, নেশাগ্রস্ত লোক নাই, ভূমিদস্যু নেই এবং দুর্নীতিবাজ নেই, চাঁদাবাজ নাই। সম্পূর্ণ চাঁদাবাজ দখলমুক্ত এবং নেশামুক্ত কমিটি দিয়েছি এবং দেশের মানুষ, এটা আমি বলবো না, এটা দেশের জনগণ বলবে যে বিএনপি আসার পরে এই দেশে যুবদলের নেতৃত্বে মাদকমুক্ত অভিযান চলেছে এখানে। ধন্যবাদ আপনাকে। পথ চলার পথে গুঞ্জন শুনেছি চায়ের দোকানে পথচারীদের বা এলাকাবাসীর কাছ থেকে, অত্র এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন রিপোর্ট নিতে এসে শুনেছি যে ভোজেশ্বর ইউনিয়নে আপনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করতে চাচ্ছেন। সরাসরি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আসলে কি তাই? এটা প্রত্যেকটা রাজনৈতিক নেতৃত্ব যারা দেয় তাদের প্রত্যেকের আশা থাকে, কেউ জনপ্রতিনিধি হওয়ার একটা ইচ্ছা থাকে। সেই ক্ষেত্রে আমি নড়িয়া উপজেলা সভাপতি, সুতরাং আমার একটা ইচ্ছা থাকতে পারে বা আছে। সেই ইচ্ছা পোষণ থেকে, আমি মনের থেকে ইচ্ছা পোষণ থেকে আমি প্রদেশ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী নির্বাচন করতে চাই আর কি। যদি জনগণ ভোট দেয় আমি নির্বাচিত হবো ইনশাআল্লাহ। যদি আপনি বিজয়ী হয়ে আসেন, সেক্ষেত্রে একটা বিষয় জানার আছে, খাল খনন একটা বিশাল ইম্পর্টেন্ট বিষয় দেশ গ্রামের জন্য, কারণ যেহেতু ফসল ফলাতে হয় চাষিদের, তো চাষি ভাইরা খালটাকে অনেক গুরুত্বপূর্ণ দেয়। আপনারা এটা কি সিদ্ধান্ত নেবেন অতি দ্রুত, এই খাল খনন বা এলাকা যে রাস্তাঘাট কি বিষয়ে সিদ্ধান্ত নেবেন? ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা, এইসব বিষয়ে একটু প্লিজ বলবেন। অলরেডি খাল খনন হলো কৃষি কাজে লাগে এবং দেশের মানুষের জলাবদ্ধ হয়ে যায়। এই পানি পয় নিষ্কাশনের জন্য খালের প্রয়োজন। খালটা গুরুত্বপূর্ণ পার্ট অফ জনসংখ্যা, জনগণের ইউনিয়নের। এখানে জনগণের সুবিধার্থে, কৃষিকাজের সুবিধার্থে এই খাল খননের কর্মসূচি আমাদের অলরেডি হাতে আছে। আমরা অলরেডি প্রায় 8-10 কিলোমিটার রাস্তা খাল খননের জন্য আমরা করছি আর কি, মানে সরকারকে সরকারিভাবে টেন্ডার দেওয়ার জন্য প্রক্রিয়া দিন করছি। আর আমি চেয়ারম্যান হলে, যদি জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে ইনশাআল্লাহ, তবে অবশ্যই এই ভোজেশ্বর ইউনিয়ন হবে দখলমুক্ত, নেশামুক্ত, সন্ত্রাসমুক্ত এবং জলাবদ্ধতামুক্ত হবে ইনশাআল্লাহ। দেশের জনগণের, এক কথায় দেশের জনগণের সার্বিক সহযোগিতা করার জন্য, জনগণের সুখে স্বাবলম্বী থাকার জন্য যা দরকার সেটা আমি করে নেব ইনশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, আপনার ভোজেশ্বর ইউনিয়নের মধ্যবিত্তদের স্বার্থে বিশেষ করে যে ফ্যামিলি কার্ড দিতে চেয়েছিলেন, দিয়েছেনও, উদ্বোধনও করেছেন, কিন্তু এখানেই তো শেষ নয়, মধ্যবিত্তদের মাঝে পেতে হবে। অনেকে আবেদন করতে জানে না বা কিভাবে পাবে, এই প্রক্রিয়াটা কিভাবে হেল্প করবেন? এই জন্য এই ফ্যামিলি কার্ডের জন্য যত প্রক্রিয়াধীন আসবে, আমাদের কয়েক পর্যায়ে ভোজেশ্বর আসবে। তবে আমরা ভোজেশ্বর জন্য উদ্বুদ্ধ করেছি যে আপনারা সঠিকভাবে করতে না পারেন, সঠিকভাবে না করাটাই স্বাভাবিক, কেন আপনারা জানেন না। এই জন্য ভোজেশ্বর যে ভোজেশ্বর ইউনিয়ন পরিষদে যে কম্পিউটার ম্যান আছে, ইলেকট্রনিক্স কাজটা করে, তার সমাপন্ন হইতে বলছি এবং তাকে আমরা বলে দিছি যে যারা আসবে তাদের কার্ডটা যেন সুন্দরভাবে সঠিকভাবে পূরণ হয় এবং এটা যেন কোনো ভুল ত্রুটি মুক্ত হয়। এবার আমাদের পদক্ষেপ নেওয়া আছে, একটা বলা আছে। ধন্যবাদ আপনাকে। আজকে এই পর্যন্ত একটু আপনার কাছ থেকে ভোজেশ্বর ইউনিয়ন সম্পর্কে জানতে চাই। এই যে নড়িয়া উপজেলা যুবদল সম্মানিত যে সভাপতি, আপনাদের লিডার নিক্সন সাহেবের নেতৃত্বে কেমন আছেন এবং ভোজেশ্বর ইউনিয়নকে কেমন দেখেছেন সন্ত্রাস ও চাঁদামুক্ত? ইনশাল্লাহ আমরা আলহামদুলিল্লাহ, আমরা নিক্সন ভাইয়ের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ ভোজেশ্বরে ঐক্যবদ্ধ আছি যুবদল, এবং আমরা ভালো আছি। চাঁদাবাজ এবং সন্ত্রাস মুক্ত এবং দখলবাজ মুক্ত, ঘুষখোর মুক্ত, নেশাখোর মুক্ত, মাদক মুক্ত আমরা সুন্দর একটা সমাজ গঠন করতেছি। এবং আমাদের যে তারেক রহমান এবং কি আমাদের প্রিয় নেতা আলহাজ শফিকুর রহমান কিরণ ভাই আমাদের যে নির্দেশনা দেয়, এবং কি আমাদের যুবদলের পক্ষ থেকে আমাদের যুবদলের সভাপতি লিকসন ভাই এবং ফকুর মাদবর আমাদের যে নির্দেশনা দেয়, সেই নির্দেশনা মোতাবেক আমরা ইনশাল্লাহ ভোজেশ্বরে সুন্দরভাবে কাজ করতেছি। গরিব মানুষের পাশে আমরা দাঁড়াইতেছি। রাস্তাঘাট উন্নয়ন এবং কি আমাদের কিছু কর্মসূচি এর ভিতরে আমরা পালন করেছি। যেরকম আমাদের কিছু অনুদানে এসেছে, চাল এসেছে, আমাদের কাপড়, এদের অনেক সামগ্রী, আমরা ঈদ সামগ্রী আমরা গরিব মানুষের মাঝে বিতরণ করতেছি ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দেখলেন শরীয়তপুরের নড়িয়া উপজেলায় চলমান পরিস্থিতি নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার অ্যান্ড সিভি টিভি। আর আমি তো মাস্টারে ছোট দেখা গেছে না, এখন ক্লোজ করে বাইরে জিনিস